আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ওয়েব টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফয়সাল আহমেদ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, তো আমি গত পর্বে যে আপনাদের পর্বটা দেখাইছিলাম, যে বিষয়টাগুলো দেখাইছিলাম সেটা এখানে ওপেন করা আছে অ্যান্ড এইখানে আমরা কাজটা করব। তো প্রথমত আমি কি করলাম, এই ফাইলটাকে ইয়েতে ওপেন করলাম, টেক্সট এডিটর ওপেন করার পর আমি যদি এখানে স্টাইলগুলো কেটে দিই, স্টাইলগুলো কেটে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং এখানে ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি দেখবেন যে স্টাইলগুলো নাই এবং এখান থেকে আমরা শেষের যে দুইটা ট্যাগ আছে সেগুলো আমরা কেটে দিচ্ছি। কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং এখানে যদি রিলোড করি দেখলাম সেগুলো নাই। বাস, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস কীভাবে ব্যবহার করতে হয়। তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য প্রথমত আপনাকে এখানে আপনার যেখানে আপনার ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে কিংবা যে কোনো এক জায়গায় আপনার একটা স্টাইলশিট ফাইল নিতে হবে। তবে যে জায়গায় নিয়েন আপনার স্টাইলশিট ফাইলটাকে কিন্তু কল করে বলে দিতে হবে, নির্দিষ্ট লোকেশন দেখিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু এটা এখানে আছে, এই হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল। এখান থেকে আমি যদি একটা ফাইল তৈরি করতে হবে, ফোল্ডার না কিন্তু ফাইল। এখানে একটা ফাইল তৈরি করব, এখানে টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে আমি প্রথমে একটা নাম দিব, ফাইলের যে কোনো নাম দিতে পারি, আমি আমার নাম দিলাম ফয়সাল এবং শেষে একটা ডট আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি কাটি নেই। আপনি যদি কাটেন তাহলে আমি একটা কাজ করি, আমরা সবগুলো কেটে দিই এবং ফাইলের নাম দিতে হবে ফয়সাল এবং একটা ডট দিতে হবে। ফয়সাল দিতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। ফয়সাল দেওয়ার পরে এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পরে এখানে আপনি যেহেতু এখানে সিএসএস এর কোডগুলো লিখবেন অর্থাৎ স্টাইল করবেন, তাহলে আপনাকে ডট সিএসএস, ঠিক আছে, ফয়সাল ডট সিএসএস দিলাম এবং এখানে বাইরে একটা ক্লিক করলেই ফাইলটা তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি দেখবো যে কোনো আউটপুট নাই বা কোনো কিছু শো করা নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু আমরা যদি টেক্সট এডিটরে যাই দেখবো যে একটা ফাইল চলে আসছে, সেটা হচ্ছে সিএসএস ফাইল ফয়সাল ডট সিএসএস এবং আমরা দুই পাশে রাখবো। সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে স্প্লিট করব, স্প্লিট করলে এখানে ইন্ডেক্স ফাইলটা চলে আসবে। তো আমরা এই জায়গায় এখানে একটা প্রথমে ক্লিক করব, এই ডান পাশে ক্লিক করে এখানে এবার ফয়সাল ডট সিএসএস এখানে ক্লিক করলেই এই স্টাইল শিট ফাইলটা এখানে চলে আসবে। এবার কি করব, জাস্ট এখান থেকে ইন্ডেক্স ফাইলটা কেটে দিব, এখানে আমরা সিএসএস এর কাজ করব আর এখানে তো এচটিএমএল ফাইল আছেই। তো প্রথমত আমরা কি করতে চাচ্ছি, প্রথমত আপনাকে স্টাইল ট্যাগ দিয়ে আমি যেভাবে দেখেছি এখানেও সেম। আপনি যদি ধরুন আপনি S2 ট্যাগটাকে কালার করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট এখানে কি লিখবেন S2, এখানে প্রথমে ট্যাগটা নেবেন, ট্যাগটা নেওয়ার পর এখানে বন্ধনী দিবেন, প্রথম বন্ধনী, সরি অ্যাকচুয়ালি প্রথম বন্ধনী, এটা তো দ্বিতীয় বন্ধনী, যদিও প্রোগ্রামিংয়ের ভাষায় বা কোডিংয়ের ভাষায় এটাকে অন্য নাম আছে, তো আমি সেটা এখন বলতেছি না। আপনারা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়েই শিখুন। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তো এখান থেকে যদি আমি দুইটা বন্ধনী দেওয়ার পর যদি এন্টারফেস করি, এন্টার দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তবে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আমি কি করব, এটার কালার COLOR কালার দিব #F00, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি দেখব যে আমার কোনো কালার আসে নাই। কেন আসে নাই? কারণ একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু হচ্ছে একটা এক্সটার্নাল ফাইল। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডেক্স ফাইলের ভিতরে না, এটা আলাদা একটা ফাইল। তো এই ফাইলটা এই ফাইলটাতে আমরা কালার দিয়েছি, ঠিক আছে, এই ট্যাগটাকে, কিন্তু আমরা তো এই ফাইলটাকে অর্থাৎ ফয়সাল ডট সিএসএস এই ফাইলটাকে এখানে সংযোগ দিতে হবে, এটার সাথে কানেকশন দিলেই তো তারপরে না কাজ করবে। কানেকশন না দিলে এটা কাজ করবে কিভাবে? অর্থাৎ তাহলে আমরা কি করতে হবে, একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা এই ফয়সাল ডট সিএসএস এটার লোকেশনটা বলে দিতে হবে। তার মানে কি, ইন্ডেক্স ফাইল থেকে এটাকে আমরা কানেকশন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি ইউজ করব, LINK, অ্যাকচুয়ালি এভাবে না, আমি যদি এভাবে দিই LINK লিঙ্ক, এই লিঙ্ক ট্যাগ দিলাম। এখন লিঙ্ক ট্যাগ দেওয়ার পর এখন এটাকে আমরা কিভাবে কি করব, প্রথমে আমি একটা স্পেস দিলাম। লিঙ্ক ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। লিঙ্ক একটা সিঙ্গেল ট্যাগ আপনারা জানেন। এভাবে লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পর এখানে যদি আপনি একটা অ্যাট্রিবিউটস কি অ্যাট্রিবিউট দিয়ে দিবেন, HREF অ্যাট্রিবিউট দেওয়ার সিস্টেম হচ্ছে এটা। আপনাকে HREF লিখতে হবে। তারপর হচ্ছে আপনারা এগুলো জানেন, আমি আর কিছু বললাম না। এখন ফয়সাল ডট সিএসএস এটাকে আপনি জাস্ট লিঙ্ক করে দিতে হবে, অর্থাৎ HREF এর ভিতরে আমরা বলে দিলাম যে আমাদের ফয়সাল ডট সিএসএস নামের একটা ফাইল আছে ইন্ডেক্স ফাইলের সাথে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি তাও কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আপনি তো লিঙ্ক করিয়েছেন, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আপনি যদি লিঙ্কের আরেকটা ট্যাগ ইউজ করতে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিলেশন, REL
রিল আরিয়াল দিয়ে আপনাকে সমান দিতে হবে, সমান চিহ্ন দেওয়ার পর এখানে ডাবল কোটেশন দিবেন। এটা কোন ধরনের রিলেশন? এটা হচ্ছে STYL স্টাইল SHTTET স্টাইল শিট। কন্ট্রোল H দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, দেখুন চলে আসছে। তার মানে আপনাকে যদি প্রথমত কি করতে হবে, এক্সটার্নাল ফাইলকে কাজ করাতে হলে আপনাকে এখানে একটা লিঙ্ক ট্যাগ নিতে হবে। লিঙ্ক ট্যাগের ভিতরে আপনাকে এই HREF এর ভিতরে আপনার লোকেশন CSS ফাইলটা কোন জায়গায় আছে, আমার যেহেতু ইন্ডেক্স ফাইলের সাথে আছে এই কারণে আমি ফয়সাল.css দিয়েছি। আমার যদি অন্য ফোল্ডারে থাকতো তাহলে আমি সেভাবে লোকেশন সেট করে দিতে হবে, সেটাকে বলা পাথ। তো পাথটা আমরা দেখব পরে। তো আরেকটা জিনিস অ্যাট্রিবিউটস এখানে দিতে হবে, সেটা হচ্ছে রিলেশন। আমরা জানি যে লিঙ্ক দিয়ে আমরা ফেভ আইকনও দিতে পারি, তারপর হচ্ছে স্টাইল শিটও ফাইল কল করতে পারি। তাহলে আপনাকে রিলেশন বলে দিতে হবে যে এটা আসলে কি। তাহলে এটা একটা স্টাইল শিট ফাইল, এই কারণে রিলেশন হতে হবে স্টাইল শিট CSS ফাইলের জন্য। এবং HREF দিয়ে আমরা লোকেশনটা দিয়ে দেবো, বাস কন্ট্রোল H দিয়ে সেভ করব। এখন এখানে রিলোড করব। এখন একটা জিনিস দেখুন, যেহেতু আমি এখানে বেসিক CSS এর আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যদি এখানে আরেকটা H2 ট্যাগ নিই বা H4 ট্যাগ নিই, আচ্ছা H2 ট্যাগ একই রকম আরেকটা ট্যাগ নিলাম এবং এখানে নিলাম যে ধরুন FAYAZ ফয়েজ AHMED আহমেদ, কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে রিলোড করলাম। রিলোড করার পর দেখুন এটাও কিন্তু লাল কালার, এটাও কিন্তু লাল কালার, কিন্তু আমি চাচ্ছি যে না, নিচের উপরেরটা লাল কালার থাকুক, নিচেরটা হবে আপনার গ্রিন কালার। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি তো কি করবেন, তাহলে কি আরেকটা H2 ট্যাগ নেবেন? আচ্ছা আরেকটু H2 ট্যাগ নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা কি করলাম, এটাকে প্রথমে কালার দিব এবং এখানে ধরুন GREEN গ্রিন কালার দিব। কন্ট্রোল H দিয়ে সেভ করব। সেভ করার পর জাস্ট ব্রাউজারে রিলোড করব। রিলোড করার পর দেখুন এটাও গ্রিন কালার হয়ে গেছে, এটাও গ্রিন কালার হয়েছে। তাহলে রেড কালারটা কই গেল? তার মানে কি আপনি একই রকম ট্যাগকে দুই রকম কালার দিয়েছেন। ট্যাগ কিন্তু একটাই, H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ। এখন কোনটা প্রথম দ্বিতীয় সেটা চাইবে না, স্টাইল শিট চাইবে যে যতটা জায়গায় H2 ট্যাগ আছে আমি সবগুলোকে কালার দিব। এখন প্রশ্ন হচ্ছে কি কালার দিবে? আপনি একবার দিলেন যে রেড কালার, আবার দিলেন নিচে যে গ্রিন কালার, কনফিউশনে পড়ে গেছে। এই কারণে এটাকে বলা হয় CSS প্রায়োরিটি। এই কারণে সবসময় একই রকম ট্যাগকে যদি আপনি একই রকম কোনো ট্যাগকে যদি আপনি একই রকম স্টাইল দেন, কোনো ট্যাগ ক্লাস কিংবা আইডিকে যদি আপনি একই রকম স্টাইল দেন, তাহলে শেষের যে স্টাইলটা দিয়েছেন সেটা পাবে। আমি যদি এখানে S2 এখানে যদি আরেকটা কালার দিই, যেমন COLOR কালার দিয়ে আমি যদি যে LLOW কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। এগুলো আমরা CSS এর টিউটোরিয়ালে জানবো, তারপরে এখান থেকে বেসিক আইডিয়া নিয়ে নেওয়াটা বেটার। দেখুন এখন কিন্তু এই দুইটা হয়ে গেছে ইয়েলো, কারণ এখন শেষের যে কালারটা সেটা পাচ্ছে, উপরেগুলো পাচ্ছে না। এটা হচ্ছে CSS প্রায়োরিটি। তো এটার জন্য যদি আপনি চান যে না আমার এটা হবে এক কালার, এটা আরেক কালার, এটার জন্য আমরা কি করব, আমরা CSS এর আইডি এবং ক্লাস ইউজ করে এগুলো করতে পারবো, সেটা আমরা নেক্সটে দেখব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।